আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে জ্ঞান অর্জন। তো জ্ঞান দুই ধরনের। এক ধরনের হচ্ছে দুনিয়াবি জ্ঞান, আরেক ধরনের হচ্ছে ধর্মীয় জ্ঞান। তো দুনিয়াবি জ্ঞান বলতে আমরা বুঝি যারা স্কুল কলেজে পড়াশোনা করে, ম্যাথ, সায়েন্স, আর্টস, কমার্স এই বিষয়গুলো নিয়ে যারা পড়াশোনা করে তাদেরকে আমরা দুনিয়াবি জ্ঞান বলতে পারি। আবার আরেক ধরনের হচ্ছে ধর্মীয় জ্ঞান, কোরআন, হাদিস, ফিকা, বালাগাত, মান্তেক এই বিষয় নিয়ে যেখানে পড়াশোনা হয়, যেমন আলিয়া এবং কাউমিয়া মাদ্রাসায়, সেগুলোকে আমরা ধর্মীয় জ্ঞান বলি। তো এবার আসুন, যারা দুনিয়াবি জ্ঞান অর্জন করে আর ধর্মীয় জ্ঞানে অজ্ঞ, তারা বলে যে আমি ইসলামী মূল্যবোধে বিশ্বাসী, জানি নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, জাকাত দিতে হবে, হজ করতে হবে, হালাল হারাম বাঁচিয়ে চলতে হবে, কিন্তু ইসলামী জ্ঞান অর্জন তেমন একটা জানি না, ইসলাম সম্পর্কে তেমন একটা জানি না। এই লোকগুলোই নামাজ পড়ে না, এই লোকগুলো রোজা রাখে না, এই লোকগুলো হালাল হারাম বাচ্চা চলে না, এই লোকগুলো মানুষকে ঠকায়, মানুষের সাথে প্রতারণা করে। তার কারণ ধর্মীয় জ্ঞানে অজ্ঞতা। আবার আরেক দল আছে ধর্মীয় জ্ঞানে খুব পণ্ডিত, ওয়াজের মঞ্চে খুব ফাটায় ফেলে, কিন্তু দুনিয়াবি জ্ঞানে অজ্ঞতা। তারা বলে দুনিয়া আমাদের দরকার নেই, আখিরাত কামাই করলে হবে। এই লোকগুলা মানে ভাষাগত দুর্বল, ইংরেজি ভাষা জানে না, আন্তর্জাতিক কূটনীতির সম্পর্কে অজ্ঞতা, অথচ মানুষকে সমাজে চলতে হয়, মানুষকে পরিবারে চলতে হয়, মানুষকে মানে রাজনীতি করতে হয়, সবাইকে নিয়ে একসাথে জীবনযাপন করতে হয়। এর মূল কারণ দুনিয়াবি জ্ঞানে তাদের অজ্ঞতা। এই লোকগুলাই দেখবেন মানে নিজেরা একে অপরের সাথে হিংসা করে, এক আলেম আরেক আলেমকে দেখতে পারে না, এক পীর আরেক পীরকে দেখতে পারে না, তো কাদা সরাসরি। অতএব আমি বলবো এ থেকে পরিত্রাণের উপায় হচ্ছে, করণীয় হচ্ছে সময়ের চ্যালেঞ্জ মোকাবেলায় ইসলাম ও জাগতিক শিক্ষার সমন্বয়ে সঠিক জ্ঞান চর্চা করা। তো এখন অনেক কিছু হাসিল করে নিজেকে মহাপণ্ডিত দাবি করে অনেকে, অল্পতে মানে বলে না যে অল্প বিদ্যা ভয়ঙ্করী, মানে অল্পতে সে অনেক কিছু মানে মনে করে মহাপণ্ডিত দাবি করে। মূলত জ্ঞানের পরিচয় হচ্ছে সে যদি না জানে সঠিক তথ্যটা জানবে, আর যদি না জানে তাহলে যে জানে তার কাছ থেকে সঠিক তথ্যটা জেনে নেওয়া। জ্ঞানী মানুষের মনটাকে প্রাধান্য দেওয়া। ধন্যবাদ সবাইকে।